প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানবো ধাতু ও ক্রিয়াপদ নিয়ে। তোমরা ক্রিয়াপদ বলতে কি এটা তো সবাই জানো। ইংরেজিতে আমরা ক্রিয়াপদকে কি বলি তোমরা তো জানো সবাই, তাই না? ভার্ব, ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ধাতু মানে কি, চলো আমরা বুঝি। ক্রিয়াপদ, এটা বাংলায় ক্রিয়াপদের একটা মূল অংশ আছে, ঠিক আছে, যেটাকে কি বলা হয়, ধাতু বলা হয়। এখন চলো আমরা ক্রিয়াপদ সম্পর্কে জানি। এক কথায় যে পদ দ্বারা, তোমার একটা বাক্যের ভিতরে যে পদ দ্বারা কোনো কিছু হওয়া, কোনো কিছু করা বা কোনো অবস্থা বোঝায়, সেই পদটাই হচ্ছে কি ক্রিয়াপদ। মনে থাকবে, রিপিট করছি, যে পদ দ্বারা কোনো কিছু করা, কোনো কাজ করা, কোনো কিছু হওয়া কিংবা কোনো কিছুর অবস্থা বোঝায়, সেটা কি, সেটা হচ্ছে ক্রিয়াপদ। বাবা এসেছেন, এসেছেন কি ক্রিয়াপদ। ঘড়িতে 10টা বাজে ক্রিয়াপদ। অঙ্ক করছি, করছি কি ক্রিয়াপদ। হ্যাঁ, এখন দেখো ক্রিয়াপদের প্রকারভেদ। ক্রিয়াপদ কত প্রকার এবং কি কি, চলো আমরা দেখা যাক ক্রিয়াপদ কত প্রকার ও কি কি। 1 নম্বরে আছে সমাপিকা ক্রিয়া এবং 2 নম্বরে আছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা মানে কি, যে ক্রিয়ার কাজ শেষ হয়। সমাপিকা মানে যে ক্রিয়ার কাজ শেষ হয়। শেষ হওয়া মানে কি, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন সে তো স্কুলে যায়, ব্যাস অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাইলো, প্লাস কাজটাও কিন্তু কমপ্লিট হইলো। হ্যাঁ, আচ্ছা, বিনু গান গাই। হ্যাঁ, বিনু গান গাই, অর্থ সম্পূর্ণ হলো। তাহলে সমাপিকা ক্রিয়ায় তোমার হচ্ছে ক্রিয়ার অর্থ কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ পাবে। কিন্তু অসমাপিকার ক্ষেত্রে দেখো, একটি ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে কি বলে, অসমাপিকা ক্রিয়া বলে। ঠিক আছে, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। তার মানে অসমাপিকা ক্রিয়ার কি হবে, আকাঙ্ক্ষা থেকে যাবে যে এটার পরে কি হলো, সেটার পরে কি হলো, এরকম একটা আকাঙ্ক্ষা কিন্তু এখানে থেকে যাবে। বুঝতে পারছো? তারপরে দেখো অসমাপিকা ক্রিয়াতে হলে অর্থ সম্পূর্ণ হয় না। যেমন আমি বাড়ি গিয়ে থেমে গেলাম, কিছু বললাম না, আমার কথা সম্পূর্ণ হলো, হলো না তো। সে বই নিয়ে, সে বই নিয়ে কি করে? হ্যাঁ, বই খুলে বই নিয়ে খেলা করে, নাকি বই নিয়ে পড়াশোনা করে, নাকি বই নিয়ে ভাব মারে, কি করে বই নিয়ে? তো একটা জানার ইচ্ছে কিন্তু এখানে থেকে যাচ্ছে, এখানে থেকে যাচ্ছে। তার মানে এখানে কিসের অভাব বলো তো, এখানে বাক্যে আকাঙ্ক্ষা কিন্তু থেকে যাচ্ছে, তাই না? পরেরটা শোনার আকাঙ্ক্ষা কিন্তু থেকে যাচ্ছে, অর্থ কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। তো তোমার হচ্ছে সমাপিকা ইংরেজি কি জানো, ফাইনাইট ভার্ব। আর অসমাপিকা মানে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, সমাপিকা যে ক্রিয়াটা সমাপ্ত হয়, অর্থাৎ ক্রিয়া সমাপ্ত হলে কি হবে, অর্থ প্রকাশ পাবে। কিন্তু অসমাপিকা ক্রিয়ায় কি হয়, অসমাপিকা ক্রিয়ায় বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। যদি শুধু অসমাপিকা ক্রিয়া থাকে তাহলে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, এবং বাক্যের ভিতরে যে আকাঙ্ক্ষা কিন্তু একটা থেকেই যায় যে পরে কি হবে, পরে কি হবে, মানে কি, এক কথায় অর্থ কিন্তু সম্পূর্ণ হয় না। ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, তো এই যে গিয়ে নিয়ে কি করবে, কি না কি, কিচ্ছু কিন্তু এখানে বলা নাই। সব কিছু অসম্পূর্ণ আছে, অপূর্ণ আছে। আমি বাড়ি গিয়ে খাবো, খাবো। সে বই নিয়ে পড়তে বসেছে। এখানে দেখো গিয়ে খাবো পড়তে বসেছে। ঠিক আছে, একটা দেখো গিয়ে গিয়ে কি করবে, খাবো। তো একটা অসমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া। দেখো পড়তে বসেছে, বসেছে একটা কি সমাপিকা ক্রিয়া, কিন্তু পড়তে এটা কি, এটা অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, তো মনে রাখবে এগুলা কিন্তু এমসিকিউতে থাকবে যে কোনগুলা সমাপিকা, কোনগুলা অসমাপিকা। ঠিক আছে, অসমাপিকা মানে কি, যেখানে অর্থ পরিপূর্ণরূপে পূর্ণ না হয়, পূর্ণ হয় না, সেটা কি অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ায় কি, অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় বা প্রকাশ পায়। আচ্ছা, স, তোমার হচ্ছে সকর্মক ক্রিয়া কি? সকর্মক মানে হচ্ছে যে ক্রিয়ার কর্ম থাকে সেটাকে কি বলা হয়, সকর্মক ক্রিয়া। এখন কর্ম জিনিসটা কি, এই যে বলছে কর্ম থাকে, কর্ম জিনিসটা কি, ইংরেজিতে এই কর্মটাকে কি বলা হয়, অবজেক্ট বলা হয়। কর্মটা কেমনে বের করবা, কর্মটা বের করা সহজ। তুমি কি করবা, ক্রিয়ার কাছে জিজ্ঞাসা করবা। কি জিজ্ঞাসা করবা, কি বা কাকে, এই দুইটা প্রশ্ন জিজ্ঞাসা করবা। দুইটা প্রশ্ন যদি জিজ্ঞাসা করো, যদি উত্তর পাও, তার মানে কি সেখানে কর্ম আছে, তার মানে সেটা হচ্ছে সকর্মক। তুমি যদি কি বা কাকে জিজ্ঞাসা করে কোনো উত্তর না পাও, তাহলে সেটা কি হবে, অকর্মক ক্রিয়া, বা ওই বাক্যে কোনো কি নাই, কর্ম নাই। তাহলে কর্ম খুঁজতে হয় কেমনে, তুমি বাক্যের যে ক্রিয়া আছে, ক্রিয়ার কাছে জিজ্ঞাসা করবা কি বা কাকে বলে। যেমন আমি উদাহরণ না দিলে তোমরা বুঝতে পারবে না। যেমন দেখো, স্বপন চিঠি লিখছে, কি লিখছে, এই যে ভার্ব, তাই না, বা ক্রিয়া, ক্রিয়া কোনটা, লিখছে। তাহলে ক্রিয়ার কাছে জিজ্ঞাসা করো কি লিখছে, চিঠি লিখছে। দেখছো? আর এখানে যদি বলি কাকে লিখছে, আমাকে লিখছে, তাহলে আমাকেটা আরেকটা কর্ম হতো। আর এই যে কি লিখছে, চিঠি লিখছে, এই চিঠিটা আরেকটা কর্ম। একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা কি ইনডাইরেক্ট অবজেক্ট। তো বস্তুবাচক যেটা সেটা ডাইরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক যেটা সেটা ইনডাইরেক্ট অবজেক্ট, এরকমই আর কি। আচ্ছা, কাঞ্চন বই পড়ছে, কি পড়ছে, বই পড়ছে। তাহলে বইটা কি একটা, বইটা একটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে অবজেক্ট বোঝা গেল। এখানে কিন্তু এই যে অবজেক্ট কিন্তু আছে। আর এবার খেয়াল করে দেখো, এবার একটু খেয়াল করে দেখো, অকর্মকে দেখলে তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো অকর্মকে দেখো, তোমার হচ্ছে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না সেটা অকর্মক। যেমন স্বপন লিখছে,
লিখছে কি একটা ক্রিয়াপদ, লিখছে কি একটা ক্রিয়াপদ, তাহলে লিখছে কে জিজ্ঞাসা করো, কি জিজ্ঞাসা করো, কি লিখছে, চিঠি লিখছে, মানে কি লিখছে, আছে কি, নাই, কাকে লিখছে সেটাও কিন্তু নাই, তার মানে কি বা কাকে দ্বারা আমরা যদি এখানে প্রশ্ন করি তাহলে কোনো উত্তর পাবো না, তার মানে কি এখানে কোনো কর্ম নাই, কর্ম থাকলে সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া, কিন্তু কর্ম যেহেতু নাই সেহেতু এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। দেখো কাঞ্চন পড়ছে, কি পড়ছে এটা কিন্তু দেয়া নাই, তাই না, তাহলে কাঞ্চন পড়ছে, এই পড়ছেটা কি, এটা কি, এটা হচ্ছে অকর্মক ক্রিয়া, মানে এখানে কিন্তু কোনো কর্ম বা অবজেক্ট কিন্তু নাই। আবার কিছু কিছু ওই যে একটা উদাহরণ কিন্তু আমি তোমাকে দিলাম যে সে আমাকে চিঠি লিখছে, লিখছে কাকে লিখছে, আমাকে লিখছে, কি লিখছে, চিঠি লিখছে, দেখো দুইটা উত্তরই কিন্তু পাওয়া গেছে, কি দ্বারা প্রশ্ন করলেও উত্তর পাওয়া যাচ্ছে, আর কাকে দ্বারা প্রশ্ন করলেও কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে। সো দুইয়ের ক্ষেত্রে কিন্তু অ্যান্সার পাওয়া যাচ্ছে, যেহেতু দুইটারই অ্যান্সার পাওয়া যাচ্ছে সেহেতু এখানে কি কয়টা কর্ম আছে বলো, দুইটা কর্ম আছে। যেমন দেখো এখানে দেখো শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এই যে পড়াচ্ছেন এটা কি ক্রিয়া, তাহলে ক্রিয়াকে জিজ্ঞাসা করো কি পড়াচ্ছে, বাংলা পড়াচ্ছে, তাহলে বাংলা একটা কি বলতো, একটা কর্ম। পড়াচ্ছেন, কাকে পড়াচ্ছেন, ছাত্রদের পড়াচ্ছেন, তাহলে ছাত্ররাও একটা কর্ম, ঠিক আছে, যার উপরে কাজটা হয় সেটাই হচ্ছে কর্ম। মা শিশুকে খিচুড়ি খাওয়াচ্ছেন, খাওয়াচ্ছেন, কি খাওয়াচ্ছেন, খিচুড়ি খাওয়াচ্ছেন, কাকে, শিশুকে, ঠিক আছে, দুইটা কর্ম, কি দ্বারা প্রশ্ন করলেও অ্যান্সার পাওয়া যাবে, কাকে দ্বারা প্রশ্ন করলেও অ্যান্সার পাওয়া যাবে। এবার প্রযোজক ক্রিয়া কি, এমন কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু আমরা কাউকে দিয়ে করাই, তাই না, যেমন শিক্ষক ছাত্রকে পড়াই, আর এই যে এখানে দেখো মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, সাপুরে খেলা, সাপ খেলা দেখায়, সাপ খেলাই, ঠিক আছে, সাপকে কিন্তু খেলায় কিসে, সাপুরে, মানে সাপুরে সরাসরি খেলছে না, সাপের দিয়ে খেলাচ্ছে। দেখো মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন, মানে শুধু মাই দেখছে না বরং মাও খোকাকে দেখাচ্ছেন চাঁদটা, তার মানে এখানে অন্যের দ্বারা কি কোনো একটা কাজ হচ্ছে, অন্যের দ্বারা কোনো একটা কাজ হচ্ছে। তো প্রযোজক ক্রিয়ার ইংরেজিটা কি, তুমি কি জানো প্রযোজক ক্রিয়ার ইংরেজিটা কি? আচ্ছা, ইংরেজিটা আমি প্রথম থেকে বলি, তোমার হচ্ছে সমাপিকা ক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা, ইংরেজিতে এটাকে কি বলে, ফাইনাইট ভার্ব, ঠিক আছে, ফাইনাইট ভার্ব মানে ভার্বের যে মূল বা বেস ফর্মটা সেটা। অসমাপিকা ক্রিয়া মানে কি, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইটের ভিতরে আবার অনেক টাইপ পাবা। আচ্ছা, সকর্মক মানে কি, ট্রানজিটিভ ভার্ব, সকর্মক মানে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে বাক্যে কর্ম আছে সেটাই কি সকর্মক। আর অকর্মক মানে কি, ইনট্রানজিটিভ ভার্ব, মানে যে বাক্যে কর্ম নাই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া মানে কি, যে ক্রিয়াই তোমার হচ্ছে, যে ক্রিয়ার দুইটা কি আছে, দুইটা কি আছে, কর্ম আছে, সেটা কি দ্বিকর্মক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কি বলো, প্রযোজক ক্রিয়া মানে হচ্ছে যে নিজে কাজ না করে কাউকে দিয়ে কাজটা করানো হচ্ছে, ঠিক আছে, পজিটিভ, কাউকে দিয়ে কাজটা করানো হচ্ছে নিজে কাজ না করে, হ্যাঁ, যেমন কি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, ঠিক আছে। যৌগিক ক্রিয়া বলতে কি বোঝায়, যৌগিক ক্রিয়া বলতে একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা মিলে ওই যে যৌগিক ক্রিয়া গঠন হয়। এই যে আমরা কিন্তু প্রথমে দেখছিলাম একটা সমাপিকা এবং একটা অসমাপিকা, এই যে এখানে কিন্তু তোমরা দেখছো গিয়ে খাবো, দেখছো পড়তে বসেছো বা পড়তে বসেছে, তো দুইটা ক্রিয়া পর পর বসে, দুইটা ক্রিয়া পর পর বসলে দুইটা ক্রিয়ার মধ্যে একটা ক্রিয়া কি হবে বলো তো, একটা ক্রিয়া হবে হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং আরেকটা ক্রিয়া হবে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। যেমন দেখো সে পাস করে গেল, এখানে সে পাস করে একটা কি ভার্ব, গেল একটা ভার্ব, বেজে একটা ভার্ব, উঠলো একটা ভার্ব, তার ভিতরে দেখো করে, এটা কি, এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, বেজে এটা কি অসমাপিকা ক্রিয়া, আর উঠলো কি সমাপিকা ক্রিয়া, তারপরে হচ্ছে গেল সমাপিকা ক্রিয়া। তো দেখো একটা টিপস তোমাকে বলে দিই, সবসময় তোমার হচ্ছে অসমাপিকা ক্রিয়া কেমনে চিনবা, সমাপিকা তো চিনতেই পারো তাই না, যেটা সম্পূর্ণ করে, কিন্তু অসমাপিকা ক্রিয়া চিনতে পারলে কিন্তু হয়ে গেল। অসমাপিকা ক্রিয়া কেমনে চিনবা, তোমার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই বিভক্তিটা যুক্ত থাকে, ঠিক আছে, এটা দেখেই বুঝতে পারবে যে এটা হতে পারে হয়তো সমাপিকা অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। সো অসমাপিকা ক্রিয়াটা কিন্তু জানা জরুরি, হ্যাঁ। তো ট্রানজিটিভ ভার্ব দেখলাম, ইনট্রানজিটিভ ভার্ব দেখলাম, ফাইনাইট ভার্ব দেখলাম, নন ফাইনাইট ভার্ব দেখলাম। এই তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও